সকলকে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের যে পতাকা স্ট্যান্ড তার সামনে এসে দাঁড়ানোর জন্য, কারণ কিছুক্ষণের ভেতরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। স্যার, কিছুক্ষণের ভেতরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আপনাদেরকে অনুগ্রহ করব আমাদের এই পতাকার স্ট্যান্ডের সামনে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আমাদের আজকে রাওয়ার পতাকা এবং জাতীয় পতাকা উদ্বোধন করবেন, উত্তোলন করবেন আমাদের দুজন বীর মুক্তিযোদ্ধা। একজন হচ্ছেন কর্নেল আহসানুল্লাহ স্যার, আরেকজন হচ্ছেন ক্যাপ্টেন কাশেম স্যার। স্যার, ক্যাপ্টেন কাশেম এবং কর্নেল আহসানুল্লাহ স্যারকে আমি রাওয়ার পতাকা এবং জাতীয় পতাকার পেছনে এসে ব্যবহার করতে অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমাদের 3 বাহিনীর পতাকা উত্তোলন করবেন, আর্মির পতাকা উত্তোলন করবেন কর্নেল লতিফ হোসেন। নৌবাহিনীর পতাকা উত্তোলন করবেন শ্রদ্ধেয় ক্যাপ্টেন মোতালেব স্যার, এবং বিমান বাহিনীর পতাকা উত্তোলন করার জন্য আমি উপস্থিত যিনি জ্যেষ্ঠ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাকে বিমান বাহিনীর পতাকার পেছনে এসে স্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওইখান থেকে সম্মানিত চেয়ারম্যান এবং কার্যনির্বাহী পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাওয়া কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই সংক্ষিপ্ত আয়োজনের শুরুতে রয়েছে আমাদের জাতীয় পতাকা, রাওয়া পতাকা এবং বাহিনীর পতাকা উত্তোলন, চেয়ারম্যান মহোদয়ের সংক্ষিপ্ত বক্তব্য এবং সবশেষে দোয়া। এখন আমি জাতীয় পতাকা, রাওয়ার পতাকা এবং 3 বাহিনী পতাকা উত্তোলনের জন্য শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা কর্নেল আহসানুল্লাহ, কর্নেল ক্যাপ্টেন কাশেম এবং 3 বাহিনীর জ্যেষ্ঠ রাওয়ার সদস্যবৃন্দদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
উপস্থিত সুধীবৃন্দ, এখন আমি আমাদের সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, কর্নেল আব্দুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা দোয়া জানিয়ে আজকে এই সংক্ষিপ্ত পরিসরে এই অনুষ্ঠান 54তম স্বাধীনতা দিবসে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। অত্যন্ত বয়োজ্যেষ্ঠরা আপনাদের যে স্যাক্রিফাইস আজকে করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই স্যাক্রিফাইসের বিনিময়ে ভালো কিছু দান করুন। আমাদের রাওয়াকে উত্তরোত্তরভাবে যাতে আমরা দেশ এবং জাতির ক্ষেত্রে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, আরো বেশি বেশি কাজ করতে পারি এই দেশ এবং জাতির জন্য, আমাদের তো করবোই, এরপরেও আমরা আরো অনেক কিছু যাতে করতে পারি, এই দেশকে উপহার দিতে পারি আমরা এই রিটায়ার্ড অফিসাররা, সেই চেষ্টা আমরা করে যাবো। এই স্বাধীনতা দিবসের এই দিনে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হই। আপনারা অনেকে উপস্থিত আছেন, আমরা অনেক কিছু করার চেষ্টা করছি, যেগুলো শুনলে আপনারা হয়তো ইনশাআল্লাহ খুশি হবেন। আমরা জাতীয় পর্যায়ে অনেক অবদান রাখবো ইনশাআল্লাহ, তবে সেজন্য আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের যে কোনো সাজেশন আমাদের কাছে দিবেন, রাস্তায় নিয়ে গিয়ে নয়, কোনো প্রেস ক্লাবে গিয়ে নয়, অন্য জায়গায় মিছিল মিটিং করে নয়, সামরিক বাহিনী সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের কাছে আসেন, আমরা পরামর্শ করে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই দিনটি হোক ঐক্যের দিন, এই দিনটি হোক আমাদের ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার দিন, এই দিনটি হোক স্বাধীনতার যে মহান চেতনা, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন। আল্লাহ আমাদের সেটা তৌফিক দান করুন। এই আবারও আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। এরপর দোয়া দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. اللهم لك الحمد كله ولك الشكر كله بيدك الخير كله إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين. 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাওয়া কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই আয়োজনকে কবুল করুন। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আপনার বিশেষ অনুগ্রহ নাজিল করুন। ইয়া মালিক, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন আপনি তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন এবং শহীদি মর্যাদা দান করুন। তাদের জীবনের সকল ভুল ত্রুটি মার্জনা করে দিন। তাদের জীবদ্দশাকৃত নেক আমলগুলো সব বহুগুণে বৃদ্ধি করে দিন। তাদের কবরে চির শান্তির ফয়সালা করে দিন। তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। যারা দেশের জন্য যুদ্ধ করে বেঁচে আছেন তাদেরকে দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য দান করুন। তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিন। ইয়া রাব্বুল আলামিন, রাওয়া যে সকল সদস্যগণ মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। যারা বেঁচে আছেন তাদেরকে এবং তাদের পরিবার বর্গকে নেক হায়াত দান করুন, বিপদ আপদ থেকে রক্ষা করুন। ইয়া মালিক, আমাদেরকে রমজানের ফজিলত ও বরকত এবং ইফতারি ও সেহরির সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। দেশ ও দেশবাসীর উপর শান্তি বিস্তার করুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আপনাদের সকলের জন্য সামান্য দাবারকের ব্যবস্থা রাখা হয়েছে। আপনাদেরকে অনুগ্রহপূর্বক তা প্রস্থানের সময় সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।